তারিখটি ছিল 17 নভেম্বর 2012। আলভারেঙ্গা নামে একটি অভিজ্ঞ নাবিক এবং জেলে গভীর সমুদ্রে মাছ ধরার জন্য 30 ঘন্টার সফরে মেক্সিকোর চিয়াপাস উপকূলে অবস্থিত কোস্টা আজুল নামক একটি গ্রাম থেকে যাত্রা শুরু করে। তার সাথে ছিল 23 বছরের অনভিজ্ঞ ইজেকুয়েল কর্ডোবা। আরোহণের কিছু ঘন্টা পরেই এক ঝড় আসে এবং সেই ঝড়ের হাত থেকে বাঁচার জন্য তারা নৌকা ঘুরিয়ে বাড়ির দিকে ফিরতে থাকে। কিন্তু ভাগ্য তাদের সহায় না থাকায় তাদের নৌকার ইঞ্জিনটি খারাপ হয়ে যায় এবং তাদের কাছে নৌকার দিক পরিবর্তন করার মতো আর কোনো কিছু না থাকায় নৌকাটি মাঝ সমুদ্রের দিকে ভাসতে শুরু করে এবং এরা দুজন অসহায়ভাবে সমুদ্রে ভাসতে থাকে। এরা নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য বৃষ্টির জল এবং নিজেদের ইউরিন পানীয় হিসেবে ব্যবহার করতে শুরু করে। এছাড়া খালি হাতে মাছ, কচ্ছপ ও সামুদ্রিক পাখি ধরতে সক্ষম হন, যা তাদেরকে বাঁচিয়ে রাখতে সাহায্য করেছিল। ঠিক 4 মাস পরেই কর্ডোবার মৃত্যু হয় এবং ওই খোলা সমুদ্রের মাঝে একা হয়ে যায় আলভারেঙ্গা। এরপর মাঝে মাঝে আত্মহত্যার কথা ভাবলেও আলভারেঙ্গা কখনো হাল ছেড়ে দেয়নি। 30 জানুয়ারি 2014 তিনি একটি ফাঁকা দ্বীপ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে তিনি নৌকা ছেড়ে সাঁতার কেটে সেই দ্বীপে পৌঁছান। তিনি প্রায় 14 সপ্তাহ একাই প্রশান্ত মহাসাগরে সার্ভাইভ করেছিলেন এবং এটাই ইতিহাসের সবচেয়ে বেশি দিন সার্ভাইভ করার রেকর্ড হয়ে ওঠে।